السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، خاتم النبيين سيدنا ونبينا وحبيبنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد. আশুরা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আশারা মানে হলো 10। এখান থেকে বিশেষভাবে মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। তাহলে একটা মাসের নাম আছে, মাসটা কি? মুহররম মাস। কি মাস? প্রকৃতপক্ষে আশুরার দিন তো মুহররম মাসের মধ্যেই, ঠিক না? আমরা এই গুরুত্ব দিই এই দিনটিকে, কিন্তু আল্লাহ পাক আমাদের মাসের নাম আছে, মাসটা কি? মুহররম মাস। কি মাস? প্রকৃতপক্ষে আশুরার দিন তো মুহররম মাসের মধ্যেই, ঠিক না? আমরা এই গুরুত্ব দিই এই দিনটিকে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে গুরুত্ব দিতে বলেছেন গোটা মাসকে, মুহররম মাসকে। কথা কি বুঝেছেন? আমরা কিন্তু এই মুহররম মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এটাকে আমরা অর্ডিনারি মনে করেছি, সাধারণ দিন বলে আমরা চলে গেছে, সামনেও আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে তিনি এই মাস এবং আরও 3টি মাস সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করেছেন। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. আল্লাহ বলছেন যে খেয়াল করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 মাসের সংখ্যা আল্লাহ তাআলার কাছে 12টি। এটা কোরআন শরীফের আয়াত। কয় মাস? বছরে আল্লাহর কাছে, মানে আল্লাহ নির্ধারিত। কখন থেকে? ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা কয়টা? 12টা। দেখেন মাস কয়টা সারা পৃথিবীতে? কোরআন বলছে এটা মানুষ যখন থেকে হিসাব করা শুরু করেছে সেটা আগের কথা, কিন্তু আল্লাহর কিতাবে এইভাবেই সব কিছু সেটেল করা আছে। মাস হবে কয়টা? আল্লাহ বলছেন যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। কি মাস? হারাম অর্থ এখানে পবিত্র, বিশেষভাবে মহিমান্বিত, সম্মানিত মাস। কয়টা? 4টা। কোরআন শরীফে বলে নাই যে 4টা মাস কোনটা কোনটা, এটা কোরআন শরীফে বলে নাই। কোরআন শরীফের আয়াতে এরপরে বলতেছে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সঠিক দিন, বিধান। ফালা তাযলিমু ফিহ, এই 4টি মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। নিজেদের প্রতি জুলুম করো না মানে কি? তোমরা গুনাহ করো না, অপরাধ করো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে তোমরা এই গাছটির কাছে যেও না, বলছেন না? সব তোমরা জান্নাতে থাকো, কিন্তু খালি একটি নিষেধ, সেটা কি? গাছটার কাছে যেও। পরীক্ষা ছিল তাদের জন্য। তারা এই শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে তারা আল্লাহর হুকুমটা মানতে পারেন নাই। আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কি বলে? রাব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছিলেন, যে সম্মান দিয়েছিলেন, আমাদেরকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে দ্বারা আমাকে সিজদা করিয়েছিলেন, জান্নাতে রেখেছিলেন, আমরা এটা রাখতে পারি নাই। আমরা, আপনার কোনো দোষ নাই। দোষ কাদের? আমরা আল্লাহ জুলুম করে ফেলেছি আমাদের উপরে, মানে আমরা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আপনি আমাদেরকে কি করেন? মাফ করেন। আপনি যদি মাফ না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে এখানে নিজেদের প্রতি জুলুম বলতে হচ্ছে আল্লাহর হুকুম মানতে ব্যর্থ হওয়াকে বোঝানো হয়েছে, ঠিক আছে? অতএব তোমরা এই মাসে আল্লাহর বিধানকে লঙ্ঘন করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে লঙ্ঘন, আল্লাহ যেগুলোকে হারাম করে দিয়েছেন এগুলোতে লিপ্ত হয়েও না। গুনাহ, অপরাধ, পাপ এখানে লিপ্ত হয়েও না।
অতএব এখন প্রশ্ন হচ্ছে 4টি মাস কি, এটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ঠিক করেছেন 4টা। কোরআন শরীফে তো ডিটেলস না, তাহলে তো বলিয়াম আরও অনেক কি হতো। আল্লাহ নবী বলেছেন এই 4টা মাস হলো সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়া মুহাররম ওয়া রজব আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ নবী বলেছেন এই 4টি মাস হলে একটা জিলকদ, আর একটা কি জিলহজ, এরপরে কি মুহাররম। 3টি একাধারে, সালাসুন মুতাওয়ালিয়াতুন 3টি একাধারে, জিলকদ, জিলহজ, মুহাররম। জিলহজ মাসে হজ হয়, হজের মাসের আগের মাস, হজের মাসের পরের মাস। হজের জার্নিতে লোকরা আসবে, এই মাসটা নিরাপদ সম্মান করে দিয়েছেন। আবার বাড়িতে ফিরে যাবে, এই মাসটা কি মাস, পবিত্র মাস। এই মাসে মানুষ যুদ্ধ, মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, মানে যত ধরনের কিছু কিছু আছে অপরাধ, এগুলো থেকে দূরে থাকবে। 3টা। আরেকটা কি রজব মাস, সেটা তাদের মৌসুমের সাথে সম্পৃক্ত ছিল, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিল। তাহলে আমরা দেখলাম এই মুহাররম মাস হারাম মাস। আরেকটা হারাম আছে, হারাম শরীফ। কোথায় এটা? আল মসজিদুল হারাম। আল্লাহ তাআলা মসজিদুল হারাম সম্পর্কে বলেছেন যে ফামান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। এই যে মসজিদুল হারাম, যেই মসজিদকে আমি সম্মানিত মসজিদ ঘোষণা করেছি, এই জায়গাতে যে জুলুমের মাধ্যমে বিচ্যুত হতে চায়, মানে যে জুলুম করতে চায়, পাপ করতে চায়, এই হারাম শরীফের মসজিদুল হারামের সীমানার মধ্যে আমি তাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আমি তাকে দেব। কে বলছেন? তাইলে যেই মসজিদকে আল্লাহ তাআলা হারাম মসজিদ বলে ঘোষণা করেছেন, এটার পবিত্রতা যদি কেউ লঙ্ঘন করে, এখানে অপরাধ করে, আল্লাহ বলছেন আমি তাকে কঠিন শাস্তি দেব। আল্লাহ বলছেন আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। এই জন্য হারাম শরীফে যে মানুষ সতর্ক থাকে যে কোনো ক্রমে যেন এই মসজিদের সাথে বেয়াদবি। খেয়াল করেছেন ব্যাপারটা কিন্তু একই রকম এই 4টি মাসের জন্য, শুধুমাত্র 4টি মাস। এই 4টি মাস কি কি? যুলকদ, জিলহজ, মুহররম। এই সময়ে কেউ যদি অপরাধ করে তাহলে তার গুনাহটা ভারী গুনাহ হবে, সংখ্যায় ডাবল হবে না। মনে করেন আপনি একটা মিথ্যা কথা বললেন মুহররম মাসে, এই জন্য 2টা মিথ্যা কথার কি আপনাকে আমলনামাতে লেখা হবে না, কিন্তু যেটা হবে এই একটা মিথ্যা কথার বিপরীতে যে শাস্তিটা হবে, এই শাস্তিটা কি হবে? বেশি হবে অন্য মাসের তুলনায়। খুব সহজ এক্সাম্পল দিয়ে বলি, আপনাকে যদি কেউ ঘরের মধ্যে গালি দেয়, একান্তে গালি দেয়, আপনি রাগ করবেন, ঠিক আছে, কিন্তু জনগণের সামনে যদি গালি দেয় তখন আপনি বেশি মাইন্ড করবেন না। গালি কিন্তু একটাই, কিন্তু আপনার গোসা, আপনার যে রাগ, ক্রোধ, এটা তুমি কেন আমাকে মানুষের মধ্যে অপমান করলেন। দেখেন গালি একটাই, কিন্তু মানুষের মধ্যে হওয়াতে এটার ইফেক্ট কি হয়ে গেছে? আলাদা হয়ে গেল। আবার যদি কেউ যে আদালতে যে বিচারকের সামনে সেখানে যদি গালি দেয়, এটার এফেক্ট আরও কি মারাত্মক। ওই সময় আপনার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা। অতএব জায়গা সময়ের প্রেক্ষিতে অপরাধের যে মানে গুরুতরতা, যেটাকে বলে মারাত্মক বিষয়, এটা বেড়ে যায়। অতএব এই সময়ে আমরা কিন্তু এই মুহররম পুরা মাসে, আরেকটা আসে সামনে, 3টা তো চলেই গেছে, আমরা বেখবর অবস্থায় ছিলাম, একটার 10 দিন চলে গেছে, বাকি আছে। পিছনের জন্য তো অবাক করি, সামনের দিন থেকে সতর্ক। এই সময় যদি আমরা অপরাধ করি তাহলে আল্লাহর যে একটা বিশেষ হুকুম আছে, এটাকে কি করলাম? লঙ্ঘন করলাম। এই সময়টা সতর্কতা তুমি রজব মাসেও খেয়াল রাখি। এই হারামের সিস্টেমটা আল্লাহ করেছেন মানুষের ভালোর জন্য করেছেন। অপরাধ সবসময় নিষিদ্ধ, কিন্তু মানুষ যাতে এই 4টি মাসে প্র্যাকটিস করে। মক্কাতে যুদ্ধ বিগ্রহ বেশি ছিল, এখনও তো পৃথিবীতে যুদ্ধ আর যুদ্ধ চলছে, ঠিক কিনা? এক দেশের পর আরেক দেশ শুরু করে, মনে চায় আরেক দেশে হামলা করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কারণ পরাশক্তি যার সাপোর্টে থাকে তখন তো কিছু করার থাকে না, যুদ্ধ আর মক্কাতে জাহেলিয়াতে এরকম যুদ্ধ লেগে থাকে। এখন আমরা জাহেলিয়াতের যে খুব বেশি ভালো নাই,
বরং যে সমস্ত মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে এগুলো জাহেলিয়াতের যুগে ব্যবহার করা হয় না। সে তীর ধনুক ছিল, তরবারি ছিল। এখন যেভাবে আপনার গিয়ে কী করে, বম্বিং করে, যেভাবে যে বোমাগুলো মারে মারাত্মক এবং নিষ্ঠুরভাবে যেগুলো করা হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান হলো যে এই মাসে যুদ্ধ বন্ধ। যার সাথে যার শত্রুতা যদি থেকে থাকে, মহরম মাসে যুদ্ধ লাগলে মহরমের পরে করেছে, এই টাইমে আর করে দেবে। জিলহজ মাসে কোনো যুদ্ধ হবে না। তোমাকে একজন মারছে, প্রতিশোধ নিবা, এখন না। একটা এলাও আছে, যদি আক্রমণ করে কেউ এই সময় কোনো গোষ্ঠী আক্রমণ করে, তাহলে তুমি আত্মরক্ষার জন্য কি করতে পারবা, প্রতিরোধ। এটার বিধান আছে। ইভেন কি হারাম শরীফেও যদি আক্রমণ করা হয়, আল্লাহ পাক অনুমতি দিয়েছেন তাদেরকে ঠেকানোর জন্য, আপনি পাল্টা হামলা করতে পারবেন। এটা হলো মানুষের আত্মরক্ষার অধিকার। আলাকুল্লি হাল।